আজকে আমি তেলকুই রান্না করব। এই খাবারটা খুবই জনপ্রিয় একটা খাবার। এই জন্য আমি কই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মেখে তারপর এখন হালকা করে ভেজে নিব। খুব বেশি একটা ভাজা যাবে না, তো হালকা করে ভেজে নিতে হবে। তেলকুইটা রান্না করার জন্য আমি অল্প একটু মৌরি, যেটাকে আমরা মিষ্টি জিরা বলি, মৌরি, অল্প একটু জিরা, এটা আমি ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। তেলকুই রান্না করার জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে। এই জন্য প্রথমে আমাকে টমেটোগুলো ব্লেন্ড করতে হবে। আমি এখানে 3-4টা টমেটো নিয়েছি। এখানে আমি শুকনা মরিচ কিছু ভিজিয়ে রেখেছিলাম। এখন এখান থেকে আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী শুকনা মরিচ নিয়ে নেবেন। টমেটোর সাথে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। শুকনা মরিচটা আমি দিয়ে দিচ্ছি। জিরা আর মরিটাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব। সব একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় ছোট্ট একটা এলাচি দিয়ে দিব। তেলকুই রান্না করার জন্য আমি টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই টমেটোটা দিয়ে গ্রেভিটা তৈরি করব। তেলকুই রান্না করার জন্য আমি সরিষার তেলটা গরম করে নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। সয়াবিন তেল দিয়ে আসলে অতটা মজা হয় না এই রান্নাটা। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি যে ব্লেন্ড করে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রসুন বা পেঁয়াজ ইউজ করব না, শুধু অল্প একটু আদা ইউজ করব। অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়ার গুঁড়া দিব। স্বাদ মতো লবণ। মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধটা আছে যেটা যেন চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা কই মাছগুলো এখানে দিয়ে দিব। ভাজা কই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে মশলাটা যেন মাছের ভিতরে ঠিক মতন ঢুকে, এই জন্য আমি একটু ঢেকে দিব। মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু অল্প পানি দিয়ে দিব এটাতে। তেলকুইটা আমার রান্না হয়ে গেছে।